গুড মর্নিং এভরিবডি। একাদশ শ্রেণীতে ক্লাসে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বোরাক্সের রাসায়নিক ধর্ম। আজকের আমরা পড়ব বোরিক অ্যাসিড নিয়ে। এই ভিডিওটা তোমরা ভালো করে ফলো করো, এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেগুলো মাল্টিপল চয়েসে পড়তে পারে। তাহলে চলো আমরা আলোচনা করি বোরিক অ্যাসিড নিয়ে। প্রথমে আমরা বোরিক অ্যাসিডের প্রস্তুতি করব, কীভাবে প্রস্তুত করা হয়। প্রথম হচ্ছে কোলেনামাইড আকরিক থেকে কিভাবে বোরিক অ্যাসিড তৈরি করা হয়। কোলেনামাইড আকরিক থেকে ছাত্রছাত্রীরা তোমরা দেখো, এই যে বোরিক অ্যাসিডের আরেক নাম কিন্তু অর্থবোরিক অ্যাসিড। এই একই জিনিস, অর্থবোরিক অ্যাসিড যা বোরিক অ্যাসিডটা সংকেত হচ্ছে H3BO3। কোলেনামাইড খনিজের সংকেত কি বলেছিলাম? Ca2 Ca2B6O11। এর মধ্য দিয়ে সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ যদি চালনা করি, তাহলে ক্যালসিয়াম সালফাইড অধক্ষিপ্ত হবে। ক্যালসিয়াম সালফাইড অধক্ষিপ্ত হবে আর বোরিক অ্যাসিড উৎপন্ন হবে। ফিল্টার করলে কি হবে? ফিল্টার করলে ফিল্টার কাগজে কে আটকে যাবে? ক্যালসিয়াম সালফাইড তো অধক্ষিপ্ত হয়ে আছে। রেসিডিউ মানে পরিশ্রুত হিসাবে কি পড়ে থাকবে? বোরিক অ্যাসিড পড়ে থাকবে। এই ক্যালসিয়াম, তাহলে এইভাবে কোলেনামাইড আকরিক থেকে আমরা কাকে পাচ্ছি? বোরিক অ্যাসিডকে পাচ্ছি। 2 নম্বর আলোচনা করব বোরাক্স থেকে বোরিক অ্যাসিড। বোরাক্স থেকে বোরিক অ্যাসিড। বোরাক্স থেকে বোরিক অ্যাসিড আমরা কিন্তু অলরেডি গত ক্লাসে আলোচনা করেছি। বোরাক্সের মধ্য দিয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড চালনা করলে এই যে Na2B4O7 বোরাক্স, এর সঙ্গে সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং জল চালনা করলে কি উৎপন্ন হয়েছিল? Na2SO4 যুক্ত বোরিক অ্যাসিড। এটা গেল বোরাক্স থেকে বোরিক অ্যাসিড। এবার বোরনের বিভিন্ন যৌগ থেকে, বোরনের বিভিন্ন যৌগের আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ। বোরনের বিভিন্ন যৌগের আর্দ্র বিশ্লেষণ। BCl3 মানে বোরন ট্রাইক্লোরাইড, একে যদি জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, H3BO3 যুক্ত HCl উৎপন্ন হবে। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বোরন ট্রাইক্লোরাইডকে জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে বোরনের কোন যৌগ উৎপন্ন হয়? কোন যৌগ? বোরনের বোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এটাই তো হচ্ছে অর্থবোরিক অ্যাসিড, এটাই হচ্ছে বোরিক অ্যাসিড। বুঝে গেছ? আচ্ছা, B2H6 এই যৌগটার নাম হচ্ছে ডাইবোরেন। আমার সাথে পরিচয়। B2H6 এর নাম হচ্ছে ডাইবোরেন। একেও যদি আমরা জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে বোরিক অ্যাসিড উৎপন্ন হবে যুক্ত হাইড্রোজেন গ্যাস লিভারেট থেকে। এইখানে একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, বোরনের কোন যৌগকে আর্দ্র বিশ্লেষণ করলে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট। আমি এখানে স্টার চিহ্ন দিয়ে রাখলাম, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বোরনের কোন যৌগকে আর্দ্র বিশ্লেষণ করলে পরীক্ষাগারে হাইড্রোজেন জানো? Bn এর নাম কি বলেছিলাম? বোরন নাইট্রাইট।
একে যদি জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, এটাও স্টার চিহ্ন দিয়ে দিলাম, করলে এখান থেকে উৎপন্ন হয় বোরিক অ্যাসিড প্লাস নাইট্রোজেন গ্যাস লিভারের হয়। বোরনের কোন যৌগকে আর্দ্র বিশ্লেষণ করলে নাইট্রোজেন পাওয়া যায়? বোরন নাইট্রাইট। এই গেল আমাদের বোরনের যাবতীয় প্রস্তুতি। এবার যাবো এর রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম এবার আমরা পড়বো এর রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মে আমরা অলরেডি গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম, ঘটনা প্রসঙ্গে আলোচনা করেছিলাম। বোরিক অ্যাসিড, মৃদু অ্যাসিড, তার উপস্থিতিতে মৃদু অ্যাসিডের মতো আচরণ করে, তার উপস্থিতিতে মৃদু অ্যাসিডের মতো আচরণ গ্লিসারল। কি যৌগ উৎপন্ন করার জন্য হচ্ছে মৃদু অ্যাসিড আচরণ করে? চিএফ। এতগুলো বললাম তাই তোমরা ভিডিওর মধ্যে দেখো। হ্যাঁ, প্রথমে আমরা পড়বো বোরিক অ্যাসিডের উপর তাপের প্রভাব, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বোরিক অ্যাসিডের উপর তাপের প্রভাব। বোরিক অ্যাসিডের উপর তাপের প্রভাব আমরা প্রথমে করব। বোরিক অ্যাসিডকে দেখো, বোরিক অ্যাসিডকে যদি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি, সেখান থেকে উৎপন্ন হয় HbO2 যুক্ত জল। দেখো এই HbO2, এই যৌগটার নাম হচ্ছে মেটাবোরিক অ্যাসিড। কি অ্যাসিড? মেটাবোরিক অ্যাসিড। এবার এই মেটাবোরিক অ্যাসিডকে যদি 140 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করি, H2B4O7 যুক্ত জল, এই যৌগটার নাম হচ্ছে পাইরোবোরিক অ্যাসিড। পাইরোবোরিক অ্যাসিড। এই পাইরোবোরিক অ্যাসিডকে লোহিত তপ্ত করলে, প্রচন্ড তাপ দিলে লোহিত তপ্ত করলে বোরন ট্রাইঅক্সাইড। কেমন কোশ্চেন করে দেখো, পরীক্ষায় দেবে বোরিক অ্যাসিডকে কত ডিগ্রি তাপমাত্রায় তাপিত করলে মেটাবোরিক অ্যাসিড উৎপন্ন হয়। বাস, বোরিক অ্যাসিডকে কত তাপমাত্রায় তাপিত করলে পাইরোবোরিক অ্যাসিড উৎপন্ন হয়। বোরিক অ্যাসিডকে কেমন উত্তপ্ত করলে বোরন ট্রাইঅক্সাইড বলে, লোহিত তত্ত্ব। বুঝা গেল? এবার দেখো, বোরিক অ্যাসিডের সাথে মিথাইল অ্যালকোহলের বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট, বোরিক অ্যাসিডের সঙ্গে মিথাইল অ্যালকোহলের বিক্রিয়া। বোরিক অ্যাসিডকে যদি মিথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করানো হয়, মিথাইল বোরেট উৎপন্ন হয়। মিথাইল বোরেট বলেছিলাম যে পাত্রে বোরিক অ্যাসিড এবং মিথাইল অ্যালকোহল যোগ করে ভালো করে নাড়ালে, নাড়ালাম, সেখানে মিথাইল বোরেট উৎপন্ন হয়। এই মিথাইল বোরটা খুব দুবাই পদার্থ, পাত্র থেকে বেরিয়ে আসে, সেখানে বুনসেন বার্নার শিখা নিয়ে এলে নীল শিখা জ্বলে। এই বিক্রিয়া দ্বারা বোরিক অ্যাসিডকে শনাক্ত করা হয়। পরীক্ষা করবে বোরিক অ্যাসিডকে শনাক্ত করা হয় ইথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। কি বলবো? ইথানল মানে মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহলটা তাকে কি করা হয়? শনাক্ত করা হয়। এবারে ফ্লুরাইড লবণের সাথে বিক্রিয়া। ফ্লুরাইড লবণের সাথে বিক্রিয়া।
ফ্লুরাইড লবণের সাথে বিক্রিয়া। বোরিক অ্যাসিডকে এর আরেক নাম কি বলেছিলাম রে? বোরিক অ্যাসিডের আরেক নাম ক্যালসিয়াম ফ্লুরাইড, CaF2। সালফিউরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট, CaSO4 যুক্ত BF3 বোরন ট্রাইফ্লোরাইড যুক্ত জল। বোরন ট্রাইফ্লোরাইড যুক্ত জল উৎপন্ন হবে। এই যে বোরিক অ্যাসিড, দেখো এই যে বোরিক অ্যাসিড, কেন বোরিক অ্যাসিড মৃদু আম্লিক? কেন বোরিক অ্যাসিড মৃদু আম্লিক? দেখো বোরিক অ্যাসিড জলীয় দ্রবণে কিভাবে আদ্র বিশ্লেষিত হয়? একটা H+ দেবে, H2BO3- উৎপন্ন হবে। এর পিওজের মাত্রা আচ্ছা, গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? এটা প্রশ্ন করে যে বোরিক অ্যাসিডের লাল হয় না, বিশাল যোগ করতে লাল হয় না। এখন রেডিও অ্যাসিড যে এই গেল আমাদের বোরিক অ্যাসিড। তোমরা বোরিক অ্যাসিড নিয়ে ভালো করে এটা ফলো করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে